রব্বে কারীম বলেন, যারা ফজরের নামাজের সময় ঘুমায়, পৃথিবীর সমস্ত কুলকায়নাতে যা কিছু আছে সব কিছু তার উপর নালত দেয়। কি সমস্ত মাখলুক তার উপর নালত দেয়, ফেরেশতারা নালত দেয়, আসমানে নালত দেয়, জমিনে নালত দেয়, রব্বে কারীম স্বয়ং নালত দেয়। আর ফেরেশতারা বলে গজব ফলা তার উপর। আল্লাহ তাআলা বলছেন, যারা ফজরের নামাজের সময় ঘুমায় তারা যেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে তারা যেন জুলুম করছে আমার উপরে, কারণ তাদেরকে আমি রিজিক দেই, আমি চলার ক্ষমতা আমি দেই, আর তারা আমাকে সিজদা করে না। আচ্ছা একটু ভাবেন, আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যান, বিছানায় যখন আপনার মাথাটা লাগান বালিশের ভিতরে, আপনি কি শুয়ে কি ঘুমায় যান? 5-10 মিনিট লেট হয় না? বিভিন্ন চিন্তা আয়া পড়ে না? ব্যবসার চিন্তা আসে, বিভিন্ন চিন্তা আসে মাথার ভিতরে। শোয়ার পরে কমসে কম হলেও 10-15 মিনিট লাগে, কম হইলে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট পরে আপনার ঘুমে ধরে। এমন কোন মানুষ বলতে পারবেন হুজুর আমার এই সেকেন্ডে আমার ঘুম এসেছে? বলতে পারবেন কেউ? পারবেন না। তাহলে ঘুমানোর সময় আপনি 20 মিনিট লাগে ঘুমাইতে। কত মিনিট? 20 মিনিট লাগে ঘুমাইতে। একটু চিন্তা করেন, আপনি জানেন সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠেন, 9টা বাজে ঘুম থেকে ওঠেন। একটু চিন্তা করে দেখেন তো দেখি, যদি আপনার ঘুম 9টা বাজে ভেঙেছে, আল্লাহ তাআলা যদি দুটা চোখ আর না খুলে দেয়, 20 মিনিট যদি চোখ বন্ধ করে রাখে, আপনার চিৎকার শুনবে কি? বলেন না। ঘুমানোর সময় আপনি ঘুমাইতে কয় মিনিট লাগছে? 20 মিনিট। আপনি যে ঘুমাইলেন আর 9টা বাজে ঘুম থেকে উঠলেন, আপনি ঘুম ভেঙে গিয়েছে, এখন আপনার চোখ খুলতে 20 মিনিট সময় লাগতেছে। 20 মিনিট চেষ্টা করতেছেন, চোখ খুলতে পারতেছেন না, এই দুইটা পার্টি একসাথে লেগে গিয়েছে। এবার বলেন তো দেখি আপনার চিৎকার কে শুনবে? বলেন না, কে শুনবে আপনার চিৎকার? তাহলে ঘুমানোর সময় আপনি চিন্তা করতে করতে 20 মিনিট সময় লাগান, আর যদি রব্বে কারীম যদি আপনাকে ইচ্ছা করলে পারেন ঘুম ভাঙার পরে 20 মিনিট আপনার দুইটা চোখ বন্ধ করে রেখে দিতে পারেন, পারেন কি পারেন না? তাহলে চিন্তা করেন, 20 মিনিট যদি দুইটা পাখি একসাথে বন্ধ করে দেয়, আপনার অবস্থাটা কি হবে? কি হবে বলেন? যে রব্বে কারীম আপনাকে রাতের বেলা ঘুম পাড়াইলেন আদর করে করে, যে রাতের থেকে শুরু করে ফজর পর্যন্ত আপনার চতুর্পাশ দিয়ে ফেরেশতার মাধ্যমে সিকিউরিটি গার্ড দিয়ে আপনাকে পৃথিবীর সব ঘুমাই গেছে। আপনার মা ঘুমাইছে, আপনার বাবা ঘুমাইছে, আপনার ভাই ঘুমাইছে, আপনার বোন ঘুমাইছে, আপনার সাথে যে রয়েছে আপনার আপন বিবি, এই বিবিও ঘুমাই গেছে। কিন্তু একজন মালিক আছে, ওই মালিক ঘুমায় না। এই মালিক আল্লাহ তাআলা আপনাকে সিকিউরিটি গার্ড হিসাবে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, আর বলেছে ফেরেশতারা তোরা যদি ঘুমিয়ে যাস, তাহলে আমার বান্দা যে ঘুমাইছে, এই বান্দার তো কানের ভিতরে দোলা রয়েছে, আবার নাকের ভিতরে যে দোলা রয়েছে, ওরা যে ঘুমাইছে, আমি বিভিন্ন বৃত্তি সৃষ্টি করেছি, পোকা মাকড় সৃষ্টি করেছি। এই পোকা মাকড় যদি আমার বান্দা ঘুমন্ত অবস্থায় যদি কান দিয়ে যদি একটা পোকা ঢুকে যায়, এই নাক দিয়ে যদি একটা পোকা ঢুকে যায়, তাহলে তার ব্রেনের সমস্যা হবে, সে অসুস্থ হয়ে পড়বে। এই ফেরেশতারা তোরা ঘুমাইস না, তোরা ওই আমার বান্দা চোখের পাশ দিয়ে সিকিউরিটি গার্ড হিসাবে তোরা পাহারা দিস। সুবহানাল্লাহ। বলেন না, কতটুকু মায়া আপনাকে করে রব্বে কারীম, কতটুকু মায়া মমতা স্নেহ করে আপনাকে, আর আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। বলেন না, প্রতিদিন মসজিদ আপনাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব আপনার আযানের ধ্বনি আপনার কানে ঢুকাচ্ছে, আর আপনি শুনেও আসতেছেন না মসজিদে। হাশরের ময়দানে এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী দেবে, বিরোধিতা করবে। খোদার কসম করে বলছি, আপনাকে ছাড় দিবে না, মসজিদ আপনাকে ছাড়বে না। পৃথিবীর সব আপনাকে ছেড়ে দিবে, মসজিদ আপনাকে ছাড়বে না।